বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বরণে ঢাকাসহ দেশের ৩টি স্থানে সবচেয়ে বড় আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউর গেল রাত 10:30টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিশ্বের মাঝে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সোহান খানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলা নতুন বছর বরণে আবহমান বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধিশালী করে বিশ্বমঞ্চে তুলে ধরতে অষ্টমবারের মতো আয়োজন করা হয় দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব আলপনা বৈশাখ 1431। রং তুলির আছড়ে রাঙানো হয়েছে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের 2 কিলোমিটার জুড়ে রাজপথ। 200 শিল্পীর চিত্রকর্মের মাধ্যমে আঁকা হয়েছে আলপনা। এতে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, যা বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আলপনা উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এর আগে বর্ষবরণে ধারাবাহিক আয়োজন করতে পেরে খুশি আয়োজক প্রতিষ্ঠান এশিয়াটিক। অসম্ভব সৌভাগ্যবান মনে হয় নিজেকে এবং আমাদের দলগতভাবে। আলপনা উৎসবের মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ছড়িয়ে পড়বে বলে মনে করেন সংস্কৃতি প্রেমী ও আমন্ত্রিত অতিথিরা। আপনাদের সামনে যে রাস্তায় যে আবর্জনাগুলো পড়ে থাকে, এটিকে যেন আমরা না ফেলি। এটি আসলে গোটা বাংলাদেশের পরিচয়টাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা। 435টি উপজেলায় এবং আমার সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আমরা অনুদান দিয়েছি। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান। কিশোরগঞ্জের মিঠামইন এবং খুলনার শিববাড়ি মোড়েও একইভাবে এই আয়োজন শুরু হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনের যে উদ্যোগটি, যাতে সবচেয়ে দীর্ঘ একটি আলপনা আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে উপহার দিতে পারি। বৈশাখ সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে, এমন আশাও ডক্টর শিরীন শারমিন চৌধুরীর। আমি নববর্ষের শুভেচ্ছা জানাই সমগ্র দেশবাসীকে। সোহান খান, এসএটিভি, ঢাকা।